আগামীকাল যদি ঘুমের মধ্যে আজরাইল এসে হাজির হয়ে যায়, মা ডাকবে 10টায়, বাবা ওঠ, আর কত ঘুমাবি? ডাকের কোনো আওয়াজ নাই। হঠাৎ মা ভেতরে আসিয়া শরীরটার উপর একটু টাচ করে দেখবে, আমার বাবা সন্তানের শরীর পুরো শক্ত বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার মেরে বলবে, আয় তোরা কে আছো? আমার বাবা আর জিন্দা নেই, আমারে আম্মু বলার মতো আর কেউ নাই। বাবাও কান্না করবে আর বলবে, ইমাম সাহেব আমার ছেলেটা মরে গেছে, জানাজা না দিয়া কোথাও যাবেন না। সবার মধ্যে কান্নার আওয়াজ। তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। তোমার আমার ঘড়িটা আর একজনে হাতে নিয়ে বলবে, ঘড়ির মালিক আমি। মোবাইলটা আর একজনের মালিক হয়ে যাবে। তোমার আপন বন্ধুটা নাম্বার ডিলিট করে বলবে, আমার বন্ধু নাই, মোবাইলে নাম্বারটাও রেখে লাভ নাই। এবার তোমার বাবায় কানবে আর বলবে, বাজারে কেউ যাও, কাফন কিনিয়ে আনো। আবার এক দলকে বলবে, পেছনে যাও, বাঁশবাগানে কবর খনন করো। আর এক দলকে বলবে, ঘরের পেছনে গরম পানি কর, মশারি টানাও। আমার বাবারে চির বিদায় দেওয়ার জন্য রেডি হো। গোসল করায়া যখন কাফনে পেঁচায় ফেলবে, যখন খাটে নিয়ে জানাজার ময়দানে নিবে, জানাজা জানালা দিয়া মা কাঁদবে আর বলবে, আমার বাবারে কোথায় নাও? লোকেরা বলবে, চির বিদায়। জানাজার ময়দান থেকে কবরে রেখে রাখা হবে। যেই মা রাতের বেলা উঠা উঠা আমি ঘুমাইছিলাম, কিন্তু মা মাঝে মাঝে উঠা খবর নিছে। রাতের ঘুমের মধ্যে মা আইসা দেখে আমি মশারি টানাই নাই, মশায় কামড় দিতেছে। আমার ঘুমের মধ্যে আমার মা গোপনে মশারি টানাই দিছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেছে, ফ্যান চলে না, এসি চলে না। মা আইসা পাখা দিয়া গোপনে আমারে বাতাস করছে। ওই মা কাঁদবে আর বলবে, আমার বাবারে আর একবার চেহারাটা দেখাও। আর জীবনে চেহারা দেখা হবে না। ও আমার যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি, তওবা করো। আর মা বাবারে কাঁদাইও না, কষ্ট দিও না। ওই মা বাবারে কষ্ট দেওয়ার কারণেই বুঝি তোমার চোখে এখন আর পানি নেই, আল্লাহ বেজার হয়ে গেছে। শিক্ষকের কষ্ট দেওয়ার কারণে আল্লাহ বেজার, তোমার কপাল পুড়ে গেছে। এখনো সময় আছে, মা বাবার দোয়া নাও। ওরে যার মা বাবা দুনিয়ায় নাই, ওর মতো অসহায় আর কে? ওরে ডানে বামে দেখে ছেলে আছে, মেয়ে আছে, মা বাবা নাই, স্ত্রী আছে, বাড়ি গাড়ি সব আছে। হঠাৎ মাঝে মাঝে এমন কষ্টের নিঃশ্বাস আছে, কি ব্যাপার? বলে, আমি সব পাইছি, কিন্তু বাবার চেহারার তো গেল, বিদায় হয়ে পেলাম না, মাকে পেলাম না। ওরে যার মা বাঁচিয়ে আছে, বাবা বেঁচে আছে, এখনো সময় আছে, দোয়া নাও। বাবারে চোখের পানি ফালাইও না রে বাবা। গোপনে পাইলে দোয়া নিও, বাসায় গিয়া মা পাইলে মাকে বলিও। যুবক বাবারা, মাকে যদি বলতে পারো, মা, কত যুবক দেখলাম কান্না করে তওবা করলো, আজ আমার অন্তরে তো শক্ত, চোখে পানি নাই। ও মা, মনে হয় তোমারে কষ্ট দিয়েছি, আমার আল্লাহ বেজার। আজ আমি তওবা করেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর আদর্শ মেনে চলবো। তুমি একটু দোয়া করে দাও, মাথায় হাত দাও। এ কথা বলা মাত্রই দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা ডাকবে, বাবা আয়। মাথায় হাতটা দিয়া কাঁদবে আর বলবে, আরশে আজিমের মালিক, আমার কলিজার বাবাটারে কবুল করে নাও। আমার মা যখন দোয়া করবে, আরশে আজিম থেকে কবুল হয়ে ফলাফল চলে আসবে। ও যুবকরা, স্কুলে বড়, কলেজে বড় বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো, নবীর আদর্শের মালা গলায় লাগাও। আল্লাহর কাছে মনে মনে বলো আর তওবা করো। মনে মনে বলো, হে আল্লাহ, গুনাহ তো কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া
নবীর আদর্শ মেনে চলবো, তওবার নিয়ত যদি থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও।